ভোরের কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে জমে উঠেছে শীত। আর এই শীত মানে গ্রাম বাংলার এক অনন্য ঐতিহ্য খেজুরের রস আর পাটালি গুড়। এক মুন রসে তিনি আপনার হলো গুড় পাওয়া যাবে, অনুমানিক হয়তো 5 কেজি 7 কেজি গুড় পাওয়া যাবে। শীতের সূর্য ওঠার আগেই এসব গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে নেমে পড়েন। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি। সংগৃহীত রস নিয়ে গাছিরা ছুটে যান চুলার পাশে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দেয়া হলে ধীরে ধীরে তার রূপ নেয় পাটালি গুড়ে। এই যে খেজুর গাছ ছাঁটি, প্রথমে আসি ছাঁটি চাঁচ দিই, তারপরে লাল মারি তারপরে ঘোরা 1 মাস ওই করতেই চলে যায়। তারপরে হতে হাঁড়ি টাড়ি দিই, দেওয়ার পরে যে গাছ কাটার পরে যে রস সংগ্রহ করিলে আনি 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম জাল পাড়া লাগে। যদি রস একটু কম হয় তাহলে 3 ঘন্টা, একটু বেশি হলে পারে 3.5 ঘন্টা। মানভেদে ধামরায়ে প্রতি কেজি খেজুরের গুড় বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্তই মূলত রসের মৌসুম। গুড় 600 করে বিক্রি করি আর চৌরসটা 500। শীতের সকালে বিশুদ্ধ খেজুরের রস ও গুড় কিনতে ধামরায়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এই বছর ধরে আর কি 5 বছর যাবত ওনারা আসতেছে এই জায়গায় ভালো খেজুরের রস পাওয়া যায়, তারপরে গুড় পাওয়া যায়। ওনারা 5 বছর যাবত আসতেছে। সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে মানুষ রস খেতে এই জায়গায় আসে, রাত্রিতেও আসে। তবে কালের পরিক্রমায় খেজুর গাছ কমে যাওয়ায় এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঐতিহ্য রক্ষায় নতুন করে বেশি বেশি খেজুর গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগও। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এগুলোর দাম কমে যাওয়ার কারণে মানুষ অবহেলায় পড়ে যায়। এগুলোর অর্থনৈতিক দুর্ঘটনায় পড়ে, এজন্য এগুলা কমে গেছিল। সবাই তো কমে গেলেও ছাড় দেয় নাই। তাদের জীবন পেশা ধরে রাখার জন্য কেউ হয়তো বা ধরে রাখছে এই গাছগুলো। শীতের সকালে খেজুরের রস আর পাটালি গুড় ধামরায়ের এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে গ্রাম বাংলার স্বাদ ও সংস্কৃতি।